এই হচ্ছে লেকটন ফ্রিট ব্রিজ। আমি ওই দিকটাতে ছিলাম, ওখান থেকে আমি এরকম করে এখান থেকে নেমে আসতাম, কিন্তু এই ফুটব্রিজ বন্ধর জন্য আমাকে ওই সামনে ওখান থেকে পুরো আন্ডারপাস দিয়ে ঘুরে এসে এদিকেও রাস্তা বন্ধ। তাদেরকে বলি যে আমি কোন দিক থেকে। A very good morning friends, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজ নামছা। তো আজকে হচ্ছে শনিবার 4th of August আর এখন বাজে হচ্ছে ভোর 5:30। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ এখন আমি যাব হচ্ছে বোলপুরে, আমার প্রোগ্রাম আছে। আমি যেহেতু প্রফেশনালি মিউজিশিয়ান, তো আজকে আমার প্রোগ্রাম আছে বোলপুরে। তো এখান থেকে গাড়ি করে যাব, গাড়ি আসছে, ওই 6টার সময় গাড়ি স্টার্ট করবে, তারপরে আমি উঠে যাব। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখি এখন একটু কিছু অল্প করে কিছু খেয়ে নিই, তারপরে সারাদিন তো সফর সঙ্গী থাকবেই। তাহলে চলো রেডি হয়ে নিই। তো বেরিয়ে পড়েছি। তো এখন যেখান থেকে আমার গাড়ি তোলার কথা, গাড়ি একটু দেরি করেছে, তো একটু চেঞ্জ অফ লোকেশন হয়েছে। আমি এখন চলে এসেছি লেক টাউনে। আমাদের যে সল্ট লেক থেকে ভিআইপি রোড লেক টাউন যাওয়ার যে রাস্তা আছে সেখানে চলে এসেছি, আর ফুটব্রিজ ধরে, এবং সেখান থেকে গাড়ি আমাকে তুলে নেবে ভিআইপি রোড থেকে। তো এটা হচ্ছে কেষ্টপুর খাল, এই ফুটব্রিজ। চলে এসেছি এখানে। তো এখানে এসে দেখি যে এই যে যে ফুটব্রিজ আছে সেটা এখন বন্ধ, সম্ভবত ওই শ্রীভূমির পুজোর জন্যে। তো আরেকটু অনেকটা হেঁটে যে আন্ডারপাস আছে সেটা ধরে আসছি, একটু ঘোরা হয়ে গেল। কিছু করার নেই, প্রশাসনের নিয়ম এখন মানতে হবে। হাঁপিয়ে গেছি। এই হচ্ছে লেকটন ফ্রিট ব্রিজ। আমি ওই দিকটাতে ছিলাম, ওখান থেকে আমি এরকম করে এখান থেকে নেমে আসতাম, কিন্তু এই ফুটব্রিজ বন্ধর জন্য আমাকে ওই সামনে ওখান থেকে পুরো আন্ডারপাস দিয়ে ঘুরে এসে এদিকেও রাস্তা বন্ধ, সব ব্যারিকেড করা। এটা ভুল হয়ে গেছে, ইনস্ট্রুমেন্ট নিয়ে, ভারী ইনস্ট্রুমেন্ট নিয়ে, যে টেম্পোরারি ক্লোজড, সেই রাস্তা ধরে ওই দিক থেকে ক্রস করে এসেছি। একটু বসি, গাড়ি আসছে, উঠে পড়বো। সকালবেলা পুরো ঘেমে স্নান করে গেলুম। বোলপুর যাওয়ার রাস্তায় আমরা একটু হল্ট দিয়েছি খাওয়ার জন্য, ব্রেকফাস্ট। এখন আছি আমরা হাইওয়ে মিরছি, এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সিঙ্গুর ক্রস করে। তো এখানে এসছি, এখন ভেতরটাতে যাই, একটু খেয়ে নিই, তারপরে বেরিয়ে যাবো। বিশাল বড় একটা দোসা দিয়ে গেছে। হ্যাঁ আসছে। Good
আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে শনিবার, এখন অলমোস্ট 12টাই বাজে। আজকে উঠতে অনেকটা দেরি হয়েছে, কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। তারপরে আজকে এখন দেখো ওয়েদার কিন্তু বেশ ভালো, একটু রোদ্দুরও উঠেছে হালকা, এই যে বাইরে। আর এখন এই স্নান করে রেডি হয়ে নিয়েছি, একটু অল্প কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবো, একটু পুজো দিতে যাওয়ার আছে মার জন্য। তো যাই দেখি, জানি না সেখানে ভিডিও করতে দেবে কি না, যদি দেয় অবশ্যই করব, কিন্তু যদি না হয় তাহলে সেটা আর হবে না। এখন যা বেরোতে হবে, তো যাই একটু রেডি হয়ে নিই। দেখতে দেখতে এসে থেকে যাওয়ার দিনও চলে এলো প্রায়, আগামীকালই বেরিয়ে যাব, কলকাতায় ফিরে যাব আবার। তো এখন খেয়ে নিয়ে রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি। গাড়ি আমাদের দ্রুত গতিতে বোলপুরের দিকে এগিয়ে যাচ্ছে এবং যত এগোচ্ছি ততই আকাশ কালো করে আসছে। অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকম এখনও শুরু হয়নি, কিন্তু যত এগোবো মনে হচ্ছে বৃষ্টি পেতে পারি আমরা। মন্দির থেকে পুজো দিয়ে আমরা ফিরে এসেছি বেশ কিছুক্ষণ হলো। মন্দিরে অবশ্য ছবি বা ভিডিও তুলতে অ্যালাউ করেননি, তো তোলা যায়নি। পুজো দিয়ে এসেছি, ভালো লাগলো। এবার এখন বাইরে মেঘের অবস্থা খুব খারাপ, তখন অলরেডি রাস্তায় যেতে যেতে 2-3 বার ভালো বৃষ্টি হলো। চলো তোমাদের বাইরেটা দেখাই। এদিকে আমার খিদেও পেয়েছে খুব জোর, তখন অল্প একটু কিছু খেয়ে গেছিলাম, এখন দেখি একটু ম্যাগি খেয়ে নিই। বাইরের আকাশের অবস্থা, জল বৃষ্টিতে সব ভেজা ভেজা কাদা কাদাই হয়ে আছে। আর বৃষ্টি এখন পড়ছে না, কিন্তু যে কোনো মুহূর্তেই আবারও নামবে। আকাশের অবস্থা একদমই ভালো না। যাই রান্নাঘরে যাই, গিয়ে একটু ম্যাগি বসিয়ে নিই, কারণ ওটাই সহজে হয়। এই মুহূর্তে আর অন্য কোনো কিছু ইচ্ছা করছে না। যাই চলো। চলে এসছি রান্নাঘরে। এই যে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে গেছে, বাসন টাসন মেজে। ওই দিদি আমাদের বাড়ি বহুদিন আছে, ফলে ওকে বলতে হয় না কিছু, নিজের মতন সব কিছু করে রেখে যায়, এটাই একটা বিরাট বড় সুবিধা। তো চলো এখন চটপট ম্যাগিটা বসিয়ে নিই। বর্ধমান গুসকরা হয়ে আমরা বোলপুর পৌঁছে গেছি। একটু দেরি হয়েছে, রাস্তায় বৃষ্টিও হয়েছে অনেকটাই, তো আধ ঘন্টা মতো লেট পৌঁছেছি যে যখন আমাদের পৌঁছানোর ছিল। এনিওয়েজ ঠিক মতো পৌঁছে গেছি। এবার চাই কাজটা করে নিই, যে কাজের জন্য এখানে এসেছি। বসে গেছে এখানে ম্যাগি। যতই 2 মিনিট বলুক, হতে হতে অন্তত মিনিট 5 লেগেই যায়। তো এখানে হতে থাক, ততক্ষণ আমি একটুখানি কফির জোগাড় করে ফেলি। আমার আবার একটু কফির নেশাই বেশি, না খেলে ঠিকঠাক হয় না। আর এই ম্যাগির মশলাটা আমার খুব ভালো লাগে, তো খাওয়ার আগে একটুখানি এমনি শুধু গুঁড়ো মশলা মুখে ফেলে দিই ম্যাগির। তো তোমরা কারা কারা আমার মতন এরকম করো অবশ্যই জানাতে পারো কমেন্টে। আমার খুব ভালো লাগে এটা করতে। বিশেষত কিছু কিছু জিনিস আছে যেগুলো না কখনো পুরনো হয় না, ছোটোবেলাতেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। যেমন গুঁড়ো দুধ, ম্যাগির মশলা, এই সবগুলো আর কি। তো যাই হোক, এখন হতে থাক। ততক্ষণই দেখো বাইরে আবার ভীষণ মেঘ করে আসছে। কালকে বাড়ি যাব একা একা কী করে, এখান থেকে বৃষ্টি হলে বড্ড কাদা হয়ে যায়। এই ছোট এই যে ঘরটা, এটা আমাদের ঠাকুরের ভোগের ঘর। এর ভেতরে সব ভোগের জিনিসপত্র, কাঠ ইত্যাদি রাখা থাকে। আর এই উনুনটাতেই বছরে 2বার বাবা ল্যাংটেশ্বরের ভোগটা হয়। আর তাছাড়াও যদি দোলের সময় বা অন্য কোনো সময় ভোগ রান্না কেউ করতে চায়, তো এতেই মোটামুটি ভোগটা রান্না করা হয়। আর এরকম ওয়েদারে কি ঘুম পেতে থাকে, বাকিরা সবাই গেছে ঘুমোতে। আর এই যে রান্নাঘর, কেন থাকা হয় না বলে গুছিয়ে পরিপাটি যে মশলার জায়গা বা সব কিছু, সেটা আর করা হয় না। তো যতটুকু সময় থাকি সেইটুকু সময় যে যা যা লাগে সেরকম ব্যবস্থা করা হয়।
আর এই হতে থাক, এখন আসছি আবার করে। রেডি হয়ে গেছে গরম গরম ম্যাগি, চলো এবার নিয়ে খাওয়ার পালা। ঘরে গিয়ে নিয়ে ভালো করে বসে খাই এটাকে। হ্যাঁ, একটু আগে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে, এসেই এতটা একটু দেরি হয়ে গেছিলো এত ডিস্টেন্সের জন্যে। এসেই বসে পড়েছিলাম, ট্রেনে স্নান করে গেছি, তো তার মধ্যে বৃষ্টি হচ্ছে, এটা গুমোট ওয়েদার। এখান থেকে ভিউটা ভারী সুন্দর। প্রোগ্রাম সবার খুব ভালো লেগেছে। প্রোগ্রামের ভিডিও করতে পারিনি, একা একা কী করে করবো। তো এখানে শান্তিনিকেতনে এত গাছগাছালি, এত সবুজ, ঠিক মনে হয় রবীন্দ্রনাথের কোনো সাহিত্য থেকে উঠে এসেছে প্রকৃতি। আজকে আমাদের যেই বাড়িতে প্রোগ্রামটা ছিল, খুব সুন্দর বড় একটা বাড়ি। তো এই বাড়িটা ছিল সর্বত বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহজি। তো এখন যারা বর্তমানে থাকেন নন্দী পরিবার। একটি প্রকৃতির মাঝে থাকা, বোলপুরে থাকা। হ্যালো ফ্রেন্ডস, তো বাড়ি ফিরে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 9:45। আমি বাড়ি ফিরেছি তখন বাজে হচ্ছে 8:15। তো প্রচণ্ডই টায়ার্ড, বোঝাই যাচ্ছে। সব ভোর 4টের সময় উঠেছি, তারপরে এতটা যাওয়া ডিস্টেন্স। কাজটা ভালোই হয়েছে। আমার তো মিউজিকের কাজ, তোমরা জানোই, যারা জানো না তারা জেনে নাও। আমি হচ্ছি বাই প্রফেশন একজন মিউজিশিয়ান, আমি সরোদ বাজাই। তো আমার একটা প্রোগ্রাম ছিল বোলপুরে, তো সেটা 1 ঘন্টার প্রোগ্রামটা ছিল, কিন্তু ওই ডিস্টেন্সটা প্রায় 4 ঘন্টা যাওয়া আর 4 ঘন্টা আসা, এতক্ষণ গাড়িতে বসে থাকা, কোমর খুব ব্যথা করছে। এবং চন্দ্রিমাও নেই, একটা আয়ুর্বেদিক তেল আছে, সেটা লাগিয়ে দেয়, খুব আরাম হয়। এখন নিজেকেই লাগাতে হবে। চন্দ্রিমার সঙ্গেও কথা হলো, ও তো কালকে ফিরবে। তার মধ্যে বৃষ্টি। একদিকে ভালো যে রাস্তাঘাট ফাঁকা ছিল, মানে ট্রাফিকের জন্য দাঁড়াতে হয়, তাহলে আরও অবস্থা খারাপ হতো। তো এসে প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো। কালকে ওই আলু পনিরের যে তরকারিটা করেছিলাম সেটাই ছিল, তো ওটা গরম করেছি, রুটি করে খেয়ে নিয়েছি। এবার শুয়ে পড়বো, আজ আর বেশিক্ষণ জেগে থাকবো না, শরীরে আর নেই। তোমাদের সবার কেমন কাটছে উইকেন্ড জানিও। তোমরা আমাদের ব্লগে কমেন্ট করছো, যারা যারা দেখেছো অনেকেই কমেন্ট করেছো, আমাদের খুব ভালো লেগেছে, আমাদের ইন্সপায়ার করেছে যে হ্যাঁ, আমরাও তাহলে ভালো কাজ করছি এবং আগামী দিনে আরও ভালো করে আমরা আমাদের ব্লগিংটা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, করলে আমাদের ভালো হয়, একটু আমরা আরও মোটিভেটেডও হই যে সত্যি আমাদের কাজটা রিচ বাড়ছে। তো এটা একটা রিকোয়েস্ট, রাখা না রাখা তোমাদের ব্যাপার। আমাদের দিক থেকে আমরা রিকোয়েস্ট করি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। শরীরের আর একদম এনার্জি নেই। বোলপুরটা গিয়ে ভালো লেগেছে একদিনের মধ্যে, এত সবুজ, এত সুন্দর জায়গাটাও। আমি প্রায় 10 বছর পর আমি লাস্ট গেছিলাম একটা বসন্ত উৎসবে, 2014 কি 15, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, ওরকমই হবে, এক্স্যাক্টলি 10 ইয়ার্স পর আমি যাচ্ছি। তো খুব ভালো লেগেছে এই বৃষ্টির মধ্যে, প্রকৃতি ওখানে আরও সুন্দর। তাহলে চলো আজকে সেখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে, চন্দ্রিমাও ফিরে আসবে। টাটা অ্যান্ড গুড নাইট।